ও দাদা নমস্কার। নমস্কার। আপনার ছেলের বিয়ের জন্য যদি কোনো তারিখ আপনার মনে হয় একটু বলুন। আপনি ওকেই জিজ্ঞেস করে নিন। ঠাকুরমশাই, এই কদিনের মধ্যে কোনো বিয়ের ডেট নেই? দেখুন না একটু তাড়াতাড়ি দেখুন না। যদিও আমি তো মানি প্রত্যেক দিনই শুভ দিন হয়, কিন্তু তাও আপনি একটা ডেট দেখুন না যদি সম্ভব হয়। আরে বাবা, বীর, তুমি বাবাকে আমাদের বিয়ের ব্যাপারে বলেছিলে বুঝি? সরো, আমি দেখা করে আসি। কেমন আছো তুমি বাবা? আমি জানতাম যে তুমি না তোমার সব পুরনো রাগ ভুলে গিয়ে তোমার জ্যাসমিনের বিয়েতে নিশ্চয়ই আসবে। তুই হয়তো ভুলে গেছিস জ্যাসমিন, তোর আর আমাদের মধ্যে কোনো সম্পর্কই নেই। এটাই তো করে এসেছো তোমরা এতদিন। সব ভালোবাসা তোমাদের ওই প্রাণের তনুর জন্য তুলে রেখেছো। দাদা কোথায় দিদি? উনি নিজের ঘরেই আছেন। আমি ডেকে আনছি। আচ্ছা মা। দাঁড়াও মা, আমি কি ওনার কাছে যেতে পারি? আলাদা কিছু কথা বলতে চাই, জরুরি কথা ছিল। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। যা মা, আঙ্কেলকে নিয়ে আসুন যা। আঙ্কেল। ইনি নিশ্চয়ই তনুর ব্যাপারে কথা বলতে এসেছেন। আই হোপ তনু ঠিকঠাক আছে। হ্যাঁ, আপনি এসব নিয়ে চিন্তা করবেন না, আমি কথা বলে নিচ্ছি। আমি আগেও বলেছিলাম। বাবা, আঙ্কেল এসেছেন। আমি পরে কথা বলছি। বেয়াইমশাই নমস্কার। নমস্কার দাদা। আপনি হঠাৎ, খবর ভালো তো? একটা জরুরি কথা ছিল আপনার সাথে। নিন বসুন, বলুন বলুন দাদা। দাদা, আপনি ওই তনুকে জীবনে এগিয়ে যাওয়ার জন্যে আর দ্বিতীয় বিয়ের জন্যে বোঝাচ্ছিলেন না? হ্যাঁ, তো আপনি সে বিষয়ে কি ভাবলেন? আমার মনে হয় আপনি একদম ঠিক বলেছেন। আপনি তো তনুর ভালোই চান, তনুকেও তো জীবনে এগোতে হবে। আপনি তনুর সাথে কথা বলেছেন? এখন না, যতক্ষণ না নিজে ওই ছেলেটাকে সম্পূর্ণভাবে বুঝে নিচ্ছি ততক্ষণ আমি আপনি তনুকে। কোনো ছেলে দেখেছেন? ওই যে আপনাদের নতুন ইনভেস্টর মিস্টার অঙ্গদ। একাডেমিটা তো আপনারও বাবা। আর বাবা তুমিও বডি শটি বানাবে নাকি? আরে বাবা, আমি তো আসতেই চাইনি। এই দাদা আমাকে জোর করে এখানে ধরে নিয়ে এলেন। মিস্টার আঙ্গদকে দেখতে পাচ্ছি না, উনি আসেননি? হ্যাঁ, সত্যিই তো দেখতে পাচ্ছি না। অঙ্গদ কি রোজ রোজ আসবেন নাকি? হাজারটা কাজ আছে ওনার। আপনারা এবার বাড়িতে যান। বাড়িতে জলখাবারের জন্য সবাই ওয়েট করছে হয়তো। ও বলছি, একাডেমি আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে, তাই না বেয়াইমশাই? হ্যাঁ, ঠিকই বলেছেন, সত্যিই খুব সুন্দর হয়েছে, তাই না? আপনারা দুজন সকাল সকাল এসব দেখতে এসছেন? হ্যাঁ, না না, ওই আসলে আমরা ওই তো আমরা আসলে আমরা এই কোনো কথা আছে? বলো না। ওয়েট করছি আমি। কে প্রথমে শুরু করবে বলুন, আমি অপেক্ষা করছি। বলুন। আসলে মা, আমরা তোর জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছি। দেখ মা, তুই অঙ্গদকে বিয়ে কর। ও খুব ভালো ছেলে, তোর জন্য উপযুক্ত। দেখ মা, তুই অঙ্গদকে বিয়ে কর। ছেলেটা খুব ভালো, তোর জন্য উপযুক্ত। খুব হাসি খুশি একটা ছেলে, বুদ্ধিমান, বিচক্ষণ, লেখাপড়া জানা। আমরা না ওর ব্যাপারে সবকিছু খোঁজ নিয়েছি, একদম ওকে রিপোর্ট।
অঙ্গদকে বিয়ে? আপনারা জানেন উনি কে? জানো তো, আমাদের একাডেমির ইনভেস্টর, পার্টনার উনি আমাদের। কি হয়েছেটা কি আপনাদের? আপনারা এরকম ভাবলেন কি করে? কেন ভাবতে পারবো না? আমরা শুধু এটুকু চাই তুই তোর জীবনে এগিয়ে যাওয়া। অঙ্গদ খুব ভালো ছেলে, ওর মধ্যে কোনো দোষ নেই, খুব ভালো মনের মানুষ, টাকা পয়সারও অভাব নেই। আপনারা এটা জানার চেষ্টা করেছেন যে উনি কি চান? আরে ও আর কি চাইবে? আমার কথা শোন, অবিবাহিত ইয়াং ছেলে, একদিন তো বিয়ে করবেই। আমাদের তো মনে হচ্ছে না যে এই ব্যাপারে ওর কোনো প্রবলেম থাকবে। কিন্তু আমার প্রবলেম আছে বাবা। আপনারা দুজনেই জানেন আমার গত দুটো বিয়েতে কি অবস্থা হয়েছিল। আমি আপনাদের বলেও ছিলাম আমি বিয়ে নিয়ে এখন ভাবছি না। আপনারা কেন বুঝতে চাইছেন না? হয়েছিল তো দুটো বিয়ে। আমি জানি বাবা যে তোমরা দুজনেই আমাকে খুব ভালোবাসো, আমাকে খুশি দেখতে চাও, আর সেই জন্য বারবার এই কথা বলছো। কিন্তু প্লিজ বোঝো, আমি নতুন সম্পর্কের জন্য প্রস্তুত নই বাবা। আমি জানি খুব ভালো করে যে তুমি যশের সাথে আমার বিয়েটা দিতে চাওনি, কিন্তু ফ্যামিলির প্রেশারে আমায় করতে হয়েছিল। আর তারপর বীরের সাথে বিয়ে সবার খুশির জন্য আমাকে করতে হয়েছিল, আর আমি করেও ছিলাম বাবা। তুমি তো বলতে যে বিয়ে কোনো পুতুল খেলা নয়, তাহলে আপনারা এখন কেন এটাকে পুতুল খেলা বানাতে চাইছেন? দুটো বিয়ের ফলাফল জানার পরও তোমরা এখন কেন বুঝতে চাইছো না বাবা? প্লিজ। এতদিন যা কিছু হয়েছে তাতে সবচেয়ে বেশি ক্ষতি কার হয়েছে আপনারা কখনো ভেবেছেন? আমার। আমি কখনো কিছু বলিনি, কোনো অভিযোগ করিনি, তার মানে এটা নয় যে আমার কিছু ফিল হয় না। আর না, আর না, এখন থেকে আমার জীবনের সব ডিসিশন আমার হবে। তার সম্পূর্ণ অধিকার আমার আছে। আমার লাইফের ডিসিশন অন্য কেউ আর নেবে না। হাত জোর করে অনুরোধ করছি যে প্লিজ এই কথাটা আপনারা বোঝার চেষ্টা করুন। আমি নতুন কোনো সম্পর্কের জন্য প্রস্তুত নই। আমি আপনাদের রেসপেক্ট করি, আপনাদের সম্মান করি, কিন্তু তার মানে এটা নয় যে আপনাদের সব কথা আমায় শুনতে হবে। তনু মা, তোর যদি ভাবনার জন্য সময় লাগে তুই সময় নে, কিন্তু কিছু না ভেবে না বলিস না। স্যার একটু শান্ত হন। আর এটা দেখার দায়িত্ব আপনার যে আপনার সন্তান কোথায় যাচ্ছে, আদৌ ক্লাস অ্যাটেন্ড করছে কিনা। এতে আমাদের কোনো দোষ নেই। ফিজ নেওয়ার সময় তো আপনারা বারবার ফোন করেন, আমি আমার টাকা ফেরত চাই, ব্যাস। একটু পিছিয়ে গিয়ে কথা বলুন। মেয়েদের সঙ্গে কথা বলতে শেখেননি? আগে গিয়ে ম্যানার্স শিখুন, তারপর আসবেন। আউট। আরে কে ভাই আপনি? এই একাডেমির পার্টনার আমি। আরে আমিও টাকা দিয়েছি, টাকা। টাকা নয়, ফিস দিয়েছো তোমার অপদার্থ ছেলেকে মানুষ করার জন্য, বুঝেছো? আমাদের সঙ্গে অসভ্যতা করার লাইসেন্স তোমায় কেউ দেয়নি। বেরো। দেখে নেবো আমি তোমাদের সবাইকে, হ্যাঁ দেখে নেবো। ঠিক আছেন? না, আমি একদম ঠিক নেই। আর আমার আপনার কথা একদম পছন্দ হয়নি মিস্টার অঙ্গদ। আপনার কি মনে হয় আমি একজন মেয়ে বলে আমার আপনার হেল্প আর প্রোটেকশনের প্রয়োজন? তনু ম্যাডাম, না, আপনার মাঝখানে কথা বলার কি দরকার ছিল অঙ্গদ? আমি তো কথা বলছিলাম। তনু ম্যাডাম, আপনাকে হার্ট করেছি তার জন্য আই এম সরি, কিন্তু আমি এমনই। আমি একটুখানি ওল্ড ফ্যাশনড, আর আমার সামনে কোনো মহিলার সাথে যদি কেউ এইভাবে কথা বলে আমি সহ্য করতে পারি না। আই ক্যানট কন্ট্রোল ইট। আমার টেম্পারমেন্ট বেড়ে যায় আর পেশেন্স কমে যায়। তারপর যা হয় আপনি তো দেখলেনই। সেক্ষেত্রে আই এম নট সরি। তুই অঙ্গদকে বিয়ে কর, খুব ভালো ছেলে ও। আর আপনার এইসব ব্যবহারের জন্যই আমার বাবার শ্বশুর মশাই আপনাকে নিয়ে উল্টোপাল্টা ভাবছে। তনু ম্যাডাম, কিছু বললেন আপনি? আমাদের মনে হয় ও তোকে পছন্দ করে।
ওপরওয়ালা আছেন, তিনি সব ব্যবস্থা করবেন। আপনি মনে কষ্ট পাবেন না। এটা হয়তো ওপরওয়ালার কোনো খেলা। আমি জানতাম তনু এসব মেনে নেবে না, আমরাই তাড়াহুড়ো করলাম। এটা না করলেই বোধহয় ভালো হতো। আপনি ঠিকই বলেছেন বেআই মশাই। তনুর জীবনে যেটা ঘটেছে সেটা ভুলতে একটু সময় তো লাগবেই। আমি তো শুধু এটাই চাই যে তনু সুখে থাকুক আর বীর নিজের ভুল বুঝতে পারুক। আপনার মনটা খুব বড় দাদা, তাই তনুকে নিয়ে আপনি এত চিন্তা করেন। এসব কি বলছেন বেআই মশাই? তনু তো আমারও মেয়ে। শুধু একটা কথাই মনে হচ্ছে, বীর আর জ্যাসমিন বিয়ে করছে, অথচ আমরা কিচ্ছু করতে পারছি না। বীর কেউ আসবে না আমাদের বিয়েতে। আমার কোনো বন্ধুও এই বিয়েতে আসতে চাইছে না, আর আমাদের বাড়ির লোকও আসবে না। আমরা সম্পূর্ণভাবে একা হয়ে গেছি বীর। আমরা যেমনটা প্ল্যান করেছিলাম ঠিক তেমনটাই করব। নিজেদের বিয়েতে প্রচন্ড মজা করব। পরিবার যদি না আসে তাতে কি যায় আসে? কি যায় আসে যদি আমাদের বন্ধু বান্ধব না আসে? কি যায় আসে? তুমি আর আমি তো আছি, ব্যাস। আর কিছু। বীর, তুমি জানো এসব কেন হচ্ছে? শুধুমাত্র তোমার আর আমার বাড়ির লোকের জন্য, কারণ তারা থাকছে না আমাদের বিয়েতে। আর আমি খুব ভালো করে জানি এটার কারণে তুমি খুব কষ্ট পাচ্ছ। জেসমিন, এমনটা নয়। মিথ্যে কথা বলো না তুমি বীর। আমি জানি তুমি মন থেকে চাও যে আমাদের সমস্ত পরিবারের লোকেরা এই বিয়েতে উপস্থিত থাকুক। আর আমি তো এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি যে তোমাকে এরকম একটা অবস্থায় তারা একা কি করে ছাড়তে আর পারে। কি করতে পারি জেসমিন, তুমি বলো। এটা ওনাদের সিদ্ধান্ত।